মেয়েটি কাউকে জেল থেকে পালানোর জন্য একটি কেক নিয়ে এলো। দেখতে কেকটা একদম সাধারণ লাগছিল, এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত জেল গার্ডদেরও তাতে বিশেষ কিছু চোখে পড়েনি। কিন্তু সেই কেকের ভেতরে লুকিয়ে ছিল একটি রহস্য। যে মেয়েটি কেকটা নিয়ে এসেছিল তাকে সরাসরি জেলের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, আর যাকে সে ছাড়াতে এসেছিল সেই ছিল এই চন্দ্রমা জেলের সবচেয়ে বিপজ্জনক কয়েদি বরিস। সন্দেহের কারণে গার্ডরা কেকের ভেতরে হাত দিয়ে দেখতে চাইল, কিন্তু যেই গার্ড আঙুল দিল হঠাৎ সেই কেক থেকে একটি এলিয়েন পোকা বাইরে এলো এবং দুটি বিষাক্ত সুই দিয়ে দুজন গার্ডকে সেখানেই মেরে ফেলল। এরপর সেই পোকাটা বরিসের কাছে গেল এবং তার পায়ের শিকল খুলে দিল। তারপর পোকাটা বরিসের শরীরের উপর চড়ে তার ভারী বর্মসুট পুরোপুরি খুলে দিল। এরপরে পোকাটা তার বাঁ হাতের বাহুতে ঢুকে গেল এবং তার সঙ্গে এক হয়ে গেল। তখনই সেখানে আরো গার্ডরা চলে এলো, কিন্তু বরিসের শক্তির সামনে তারা কেউ টিকতে পারল না। বাইরে স্পেশাল ফোর্সেস পুরো জেলটা ঘিরে ফেলেছিল, কিন্তু বরিস তো বরিস ছিল। সে একটি লেজার গান বের করলো এবং সরাসরি দরজাটা উড়িয়ে দিল। সামনে হাজারো বন্দুকের মুখোমুখি হতে হলো। এবার কি বরিস মারা যাবে? কিন্তু তখনই সে ছাদে একটি বড় গর্ত করলো এবং ভ্যাকুয়াম প্রেসারে সব গার্ডরা উঠতে লাগলো। বরিস তার পাঞ্জা সদৃশ পা দিয়ে মাটিকে ধরে রইল, কিন্তু যে মেয়েটি তাকে সাহায্য করছিল সেও হাওয়ায় উঠতে লাগলো। বরিস তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিল। বরিস চন্দ্রমা জেল থেকে পালিয়ে গিয়েছিল এবং এবার সে তার প্রতিশোধ নিতে যাচ্ছিল। যার কারণে তার ডান হাত কাটা পড়েছিল সে ছিল কালো স্যাট পরা এজেন্ট হোয়াইট। এই সময় এজেন্ট হোয়াইট এবং তার পার্টনার ব্ল্যাক একটি এলিয়েন রেস্তোরাঁয় একটি কেসের তদন্ত করছিল। তাদের চোখ খুব তীক্ষ্ণ ছিল এবং তাদের কাছে এই জায়গাটা বেশ সন্দেহজনক মনে হলো। যেই তারা ভেতরে পৌঁছলো সেখানে আগে থেকেই অনেক সশস্ত্র লোক লুকিয়েছিল এবং একটি ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে গেল। ব্ল্যাকের সাহায্যে হোয়াইট রান্নাঘরে গেল, কিন্তু সেখানকার মালিক আগেই মারা গিয়েছিল। যেই সে ওপরের ছাদে পৌঁছলো বরিস তার বন্ধু কুড়িয়ে দিল এবং তাকে মারতে যাচ্ছিল। এমন সময় ব্ল্যাক লোহার দরজা খুলে তাকে বাঁচিয়ে দিল, কিন্তু হামলার শক্তি এত বেশি ছিল যে দুজনকেই পেছনে ঠেলে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। ভাগ্যিস একটি লোহার প্ল্যাটফর্মে পড়ে তাদের জীবন বেঁচে গেল, কিন্তু বরিস এবার আর আক্রমণ করল না। সে কি কোনো বড় কিছুর পরিকল্পনা করছিল? তৃতীয় দিনে এজেন্ট ব্ল্যাক এজেন্ট হোয়াইটের বাড়িতে গেল, কিন্তু একটি মহিলা দরজা খুললেন এবং বললেন যে তিনি কোনো হোয়াইটকে চেনেন না। ব্ল্যাক অবাক হলো এবং সরাসরি সদর দপ্তরে গেল, কিন্তু সেখানেও কেউ এজেন্ট হোয়াইট সম্পর্কে কিছুই জানত না। যখন সে পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলো তখন জানা গেল যে 40 বছর আগে বরিসকে ধরার সময় এজেন্ট হোয়াইট মারা গিয়েছিল। তখনই সে বুঝতে পারল যে বরিস টাইম ট্রাভেল করে 40 বছর আগে চলে গিয়েছিল এবং এজেন্ট হোয়াইটকে আগেই মেরে ফেলেছে। তখনই সদর দপ্তরে অ্যালার্ম বাজলো। এলিয়েনরা পৃথিবীতে আক্রমণ করতে যাচ্ছিল, কারণ এজেন্ট হোয়াইটের মৃত্যুর কারণে সেই সময় লাগানো নিরাপত্তা ব্যবস্থা আর কখনো বসানো হয়নি। এটা বন্ধ করার জন্য ব্ল্যাক নিজে 40 বছর আগে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে টাইম মেশিন নিল এবং একটি উঁচু বিল্ডিং থেকে লাফ দিল। যেই সে মাটিতে ধাক্কা খেতে যাচ্ছিল সে টাইম মেশিন অন করলো এবং একটি সবুজ আলোর সঙ্গে সময় পিছিয়ে গেল। যখন সে আবার উপরে পৌঁছলো তখন তার চারপাশের পরিবেশ পুরোপুরি পাল্টে গেছে এবং সে 40 বছর আগে পৌঁছে গিয়েছিল। রেকর্ড অনুযায়ী বরিস একজন ভবিষ্যৎ দ্রষ্টাকে মারতে যাচ্ছিল। ব্ল্যাক সঙ্গে সঙ্গে একটি মেলার দিকে দৌড়ে গেল, কিন্তু যখন সে পৌঁছলো তখন সেই ব্যক্তি মারা গিয়েছিল। সে বরিসকে পালাতে দেখলো এবং যেই তার দিকে বন্দুক তাক করলো তখনই তার মাথায় কেউ বন্দুক রাখলো। তিনি ছিলেন তরুণ এজেন্ট হোয়াইট। ব্ল্যাক তাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়লো, কিন্তু হোয়াইট তো তাকে চিনত না এবং সে তাকে কারেন্ট মেরে অজ্ঞান করে দিল। যখন ব্ল্যাক উঠলো সে সদর দফতরে ছিল, যেখানে নানান ধরনের এলিয়েন ছিল। এখানে বরিস দ্বারা ধ্বংস হওয়া গ্রহগুলো থেকে আসা শরণার্থীরা ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং সিনেপথ বাংলাকে সাবস্ক্রাইব করুন।